আমি ভালো আছি, ভালো থাকতে দেন। মনকে ধ্বংস করে শরীরের খবর নিতে আইসেন না। আমি যখন বলি আমি ভালো আছি, তখন আসলে নিজের ভাঙা হৃদয়টার সাথে একটা চুক্তি করি। বলছি, চুপ থাক, কাউকে কষ্টের হিসাব দিতে হবে না। কারণ এই দুনিয়ায় মানুষ শরীরের জ্বর দেখে, কিন্তু মনের জ্বালা দেখে না। শরীর অসুস্থ হলে মানুষ ওষুধ দেয়, কিন্তু মন ভেঙে গেলে মানুষ প্রশ্ন দেয়, কি হয়েছে, এত চুপ কেন, আগের মতো নেই কেন? কেউ জিজ্ঞেস করে না কত রাত আমি ছাদের দিকে তাকিয়ে কাটাই, কতবার কান্না থামাতে থামাতে বুকের ভেতরটা শক্ত হয়ে যায়, কতবার নিজের ভাঙা স্বপ্নগুলো গিলে ফেলে স্বাভাবিক থাকার অভিনয় করি। আমার মনটা একসময় খুব নরম ছিল, অল্প যত্নে ভরে যেত, অল্প অবহেলাতেই ভেঙে যেত। কিন্তু এখন মনটা পাথর না, বরং ধুলোর মতো, হাওয়ার ঝাপটায় উড়ে যায়, তারপর একা একা আবার বসে যায় কোথাও। আপনারা যখন শরীরের খবর নিতে আসেন, তখন মনে হয় যে মানুষটার ভেতরটা বহু আগেই পুড়ে ছাই হয়ে গেছে, তার বাইরের খবর নিয়ে এত আগ্রহ কেন? মনকে ধ্বংস করে রেখে শরীরের খোঁজ নেওয়া মানে কি জানেন? এটা যেন একটা ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে শুধু দরজাটা সুন্দর আছে কিনা তা দেখার মতো। ভেতরের দেয়াল, ছাদ, আসবাব সব ধসে গেছে, কিন্তু কেউ ভেতরে ঢুকে না। আমি ক্লান্ত, সবসময় শক্ত থাকার অভিনয় করতে করতে, সবসময় বলার মতো কিছু না থাকলেও ভালো আছি বলতে বলতে। কারণ দুর্বলতা দেখালে মানুষ পাশে দাঁড়ায় না, বরং দূরে সরে যায়। অনেকেই আসে, খবর নেয়, খোঁজ নেয়, কথা বলে, তারপর চলে যায়, আর পেছনে রেখে যায় কিছু কথা, কিছু স্মৃতি, যা আবারও ভেতরটা ভেঙে দেয়। তাই এখন আমি শিখে গেছি, নিজের কষ্ট নিজেই বয়ে নিতে হয়, নিজের কান্না নিজেই মুছে ফেলতে হয়, নিজের ভাঙা মনকে নিজেকেই জোড়া লাগাতে হয়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি সত্যি আমার ভালো চান, তবে আমাকে ভালো থাকতে দিন, আমার নীরবতাকে শান্ত থাকতে দিন। পুরনো ক্ষত নিয়ে প্রশ্ন করে নতুন ব্যথা বানাবেন না। আমি ভালো আছি, কারণ কষ্টের সাথে এখন অভ্যাস হয়ে গেছে। আমি ভালো থাকতে চাই, কারণ আবার নতুন করে ভাঙার শক্তি আর নেই। মনটা আর যুদ্ধ করতে চায় না, শুধু একটু শান্তি চায়, একটু নীরবতা চায়, একটা এমন জায়গা চায় যেখানে আমি ভালো আছি বলতে হলে মিথ্যে বলতে না হয়।